from a national security. ক্ষমতায় এসেই গ্রিনল্যান্ড দখলের কথা একাধিকবার জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভেনেজুয়েলার ঘটনার পর খোলামেলাভাবে আবারও গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। বরফে ঢাকা এই দ্বীপটি ঘিরে কেন এত আকর্ষণ ট্রাম্পের? শুধুই কি ভূ রাজনীতি, নাকি খনিজ সম্পদের লোভে ট্রাম্পের চোখ এখন গ্রিনল্যান্ডের দিকে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি হাস্যরসের জন্ম দেয়। তবে গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণে এই প্রস্তাবকে এখন আর কৌতুক হিসেবে দেখার কোনো সুযোগ নেই। মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের গুরুত্ব বহুবার তুলে ধরেছেন ট্রাম্প। বর্তমান দুনিয়ায় যার কাছে ডেটা এবং চিপ আছে সেই রাজা। সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক ব্যাটারি, যুদ্ধ বিমান ও গাইডেড মিসাইল তৈরিতে প্রয়োজন 17টি বিশেষ খনিজ, রেয়ার আর্থ এলিমেন্টস। বর্তমানে বৈশ্বিক সরবরাহের প্রায় 80 থেকে 90% চীনের নিয়ন্ত্রণে। এই সরবরাহ বন্ধ হলে যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প ও সিলিকন ভ্যালির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ডের বরফের নিচে বিশ্বের অন্যতম বৃহৎ রেয়ার আর্থ খনিজ ভাণ্ডার রয়েছে, যা চীনের ওপর আমেরিকার নির্ভরতা কমাতে পারে। ইতোমধ্যে রাশিয়া তাদের উত্তর উপকূল জুড়ে সামরিক ঘাঁটি জোরদার করছে এবং পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার মোতায়েন করেছে। এমন প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের গোপন ও গুরুত্বপূর্ণ থুলা এয়ারবেস বিশেষ গুরুত্ব বহন করে। উত্তর মেরু থেকে প্রায় 900 মাইল দূরে অবস্থিত এই ঘাঁটির রাডার ব্যবস্থা রাশিয়ার সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আগাম শনাক্ত করতে সক্ষম। ট্রাম্পের মূল উদ্বেগ ডেনমার্ক বা ইউরোপীয় রাজনীতির পরিবর্তনের কারণে এই ঘাঁটির ওপর আমেরিকার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়তে পারে। তাই ভাড়া বা লিজ নয়, তিনি চান স্থায়ী মালিকানা। কয়েক বছর আগে গ্রিনল্যান্ডে বিমানবন্দর নির্মাণে চীনের বিনিয়োগ প্রস্তাব ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন চাপেই সেই প্রকল্প বাতিল হয়। সব মিলিয়ে ট্রাম্পের প্রস্তাব ব্যবসায়িক ভাষায় উপস্থাপিত হলেও এর পেছনে রয়েছে চীন ও রাশিয়ার উত্থান ঠেকানোর দীর্ঘমেয়াদী কৌশল। ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রি না করলেও আগামী দিনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি যে আরও বাড়বে তা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল ডেস্ক, টাইমস টুডে।